আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ক্যামেরার সামনে থেকে সরে যাওয়া এই হ্যাবিটটা খুবই বাজে, মেরে তক্তা করে দেবো। আবার তুমি জানো স্টপ। হ্যাঁ স্টপ। দাঁড়াতে পারি না। দাঁড়া হবে। এবার বলো কি বলতে চাও, বলো। আজকে একটা ফ্রেশ ব্লগ বানাচ্ছি সবার জন্য, যেই ব্লগটাতে পেলে সবাই খুশি হবে। তো তুমি আজকের ব্লগটা শুরু করো। আমরা এখন যাব বাজার করতে। হ্যাঁ। বাজে 8:45, অনেক লেট হয়ে গেছে। 7:30 যাওয়ার কথা ছিল, তো 8:45 বাজে বাজারে যাচ্ছি, কারণ আজকে আমার একটা বন্ধু আসবে আর আব্বা মা আসবে। কার? আমার আব্বা মা আসবে। তো আজকে আমার শ্বশুর শাশুড়িও আসবে, আর রমজানের বন্ধু আসবে, তার ফ্যামিলি আসবে। তো এইটা অনেকেই ভাববে যে আমার শ্বশুর শাশুড়ি আসবে। হ্যাঁ, তো ওরা আজকে প্রথম আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া হবে, তাই না? যদিও আমার মতো একটা বৌমা বা মেয়ে থাকলে রান্না তাদেরকেই করতে হবে। তো রান্নার দায়িত্ব তারাই নিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু বাজারের দায়িত্ব আমাদের সব। বাজার করতে যাচ্ছি। হ্যাঁ, ওটাই আসল। দেখো, আমরা বাজার করে দেবো, বা মায়েরা সব রান্না করবে খুশি খুশি, এটাই তো। রুম যেমন হয় সব কেটে থাকে এদিকে, হ্যাঁ। কারণ গোছাতে হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আমাকে দেখে একটু বুঝতেই পারছো যে আমি একটু বেশি আজকে ভালো আছি। আসল কথা কি বলতো, হ্যাঁ, আমার থেকে বেশি হ্যাপি। হ্যাঁ, আমি অবভিয়াসলি রমজান এসব ব্যাপারে কখনোই ইনভলভ না, ওর কাজ নিয়েই থাকে সবসময়, তোমরা তো জানোই। তো আমি চাই তোমাদের মতোই সবার সাথে সবাইকে নিয়ে চলতে, সবার সাথে ভালো থাকতে। আজকে আমার শাশুড়ি বিরিয়ানিটা রান্না করবে, তো আমার যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, আনন্দ হচ্ছে। যে দেখো, যতই হোক বাড়িতে মায়েরা যখন কিছু করে তখন সেটা মানে আমাদের নিশ্চিন্ত। এই যে ধরো আমাকে রান্নাটা করতে হতে হতো, আমার মা কালা ভুনা করবে আর আমার শাশুড়ি মা বিরিয়ানি করবে, তো মাও বাড়িতে করবে, শাশুড়ি মাও বাড়িতে করবে। তো এখানে তারপর নিয়ে চলে আসা আবার আমার শ্বশুর শাশুড়ি, এখানে এসে তারপর একসাথে মিলে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সুযোগটা সবসময় দুদিক থেকেই দিতে হবে, তাই না বলো? ওরাও আমাদেরকে সুযোগ দিচ্ছে, ভালোবাসছে, তাই ভালোবাসাটা আমরা আরো এক্সপ্রেস করতে পারছি, দেখাতে পারছি। হ্যাঁ, তো এটাই তোমরা দোয়া করো আমাদের জন্য, আমি যেন সবাইকে নিয়ে এরকমভাবেই ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি। এলাম এখন একটুখানি ব্যাগটা নিতে, ব্যালকানিতে যে ব্যাগটা ঝোলানো থাকে, বাজার করতে অনেকটা মানে অনেকগুলো ব্যাগ লাগবে, যদি একটাই রয়েছে কেন। আর আমাদের বাগান দেখো কি সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও দেখো। হ্যাঁ, আর এই যে কুড়িটা ফুটেছে সবে, এটাও হবে, এটা পার্পল। আর ওইগুলোতে সব কুড়ি চলে এসছে। এটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে রমজানের একটা নিঃশ্বাস নেবার জায়গা, তাই না বলো? এখানে এসে চুপচাপ ওর ভাল লাগে। ছোট বাট হ্যাঁ, পছন্দের শখের। বেরিয়ে পড়লাম দুজনে বাজার করতে, বাড়ির পাশেই যেহেতু ডানকুনি বাজার, তো আমরা এখানেই এলাম। কত রকমের মাছ দেখো না। আজ যদিও আমরা মাছের কোনো আইটেম রাখছি না, তাই মাছ নেওয়ার কোনো প্রশ্নই নেই, তবু দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এখন সারা বছর ইলিশ মাছ পাওয়া যায়, এটা ভাবলেই অবাক হয়ে যায়। যদিও স্বাদটা ওই সিজনের সময় যেটা থাকে সেটার মতো হয় না, তবু পাওয়া তো যায় বলো। এখন আমরা যাচ্ছি সবজি বাজার করতে। রমজান যেই দোকানটা থেকে নেয় সেই দোকানের দিকেই টুকটুক করে এগিয়ে যাচ্ছে। মানে কয়েকবার আমরা ওখান থেকেই নিয়েছি আর ভালোই পেয়েছি, সেই জন্য সেই দোকানেই এলাম। আমার শাশুড়ি মা বলে দিয়েছে যা যা লাগবে সেইগুলোই আমরা এখন নিতে এসেছি। একটা একটা করে আমি রমজানকে বলছি, সেগুলোই ও খুঁজে খুঁজে নিচ্ছে। এখন আলু পেঁয়াজটা নেওয়া বাকি, এই যেখান থেকে আমরা পেঁয়াজটা নিচ্ছি, এইবারে নেব হচ্ছে আলু। রমজানকে বললাম এখান থেকে আলুটা নিয়ে নাও, ও হয়তো ভালো বুঝলো, তাই এখান থেকে আলুটা আর নেয়নি, অন্য একটা দোকান থেকে আলুটা নেব। তারপর এখনও চিকেনটা নিতে হবে। এই দেখো চলে এসেছি আমরা আলুর দোকানে আলু নিতে। এখন জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে গেছে, আর অত বাজার করেছি তাই আরও একটা ব্যাগ নিয়ে নিলাম। এবারে নিচ্ছি বিরিয়ানির চাল, আর যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিলাম। আর এই যে আলু বোখরাটা বিরিয়ানির সাথে খেতে আমার খুব ভালো লাগে, মানে বিরিয়ানিতে তো দেওয়া হয়, ওটা আমার ভীষণ ভালো লাগে। এবার শাশুড়ি মাকে বিরিয়ানির বাজারটা দিয়ে দিলাম, দিয়ে চলে এলাম আমাদের বাড়ি। ঘড়িতে 10:10 বাজে, মায়ের কাছে তো এসছি। মা এখানে রান্না বান্না জোগাড় শুরু করে দিয়েছে, বেরেস্তা ভেজেছে। তারপরে মা কি হচ্ছে এটা? রাঁধুনি। রাঁধুনি ভাজছো? কালা ভুনা করবে মা, ওই জন্য রাঁধুনিটা ভাজছে। আজকে মায়েরা সব রান্না করবে, মানে রোজই তো মাই করে। ও মামা এইটাতে কি আছে, কি করছো?
এটাতে আলুর দম। ওয়াও টেস্টি টেস্টি আলুর দম করছে। মা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দুয়াতে, আল্লাহর রহমত, আল্লাহর বরকতে খুব ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ যেরকম লিখেছে হাজারো হাজারো শুকর। এইভাবেই যেন আল্লাহ তোমাদের সকলকে, ছোট বড় মা সকলকে হাত যেন থেকে ভালো সরিয়ে না, মা রাখে, আগুন আছে। হ্যাঁ সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি, আল্লাহর কাছে কামনা করি যেন আল্লাহ খুব ভালো রাখে, তোমাদের সুস্থ রাখে, একদম। এটাই আমি চাই। মাকেও কিছু মশলা দেওয়ার ছিল, সেগুলো দিয়ে আর চলে এলাম। এখানে স্যালাডের জন্য শসা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এই যে আলাদা করে একটু চিকেন নিয়েছি, জানো তো, এটা দিয়ে পকোড়া হবে। জানি না কতটুকু কি সময় পাবো, তারপরেও নিয়েছি, যদি সময় পায় তাহলে বানাবো। আর এখানে আলুর দমটা বানিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি মা বানাচ্ছে হচ্ছে লুচিটা। তো এই দুই মা মিলে ভাগাভাগি করে করা হচ্ছে। এবার আমরা চলে এসেছি মিষ্টি নিতে। মিষ্টি ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ নয় বলো। আর এখানে এত মিষ্টি দেখে আমাদের একটু মিষ্টি খেতে মন হলো। তো রমজান বললো কোনটা কোনটা খাবে বলো। আমি এখন ডিসাইড করে উঠতে পারছিলাম না কোনটা কোনটা খাবো। ও বললো এইগুলো আগে চলো ট্রাই করি। মিষ্টিগুলো খেতে না ভীষণ ভালো জানো। জানি মিষ্টি খাওয়া ভালো নয়, কিন্তু মাঝে মাঝে মিষ্টি খেতে মন হয়। বিশেষ করে এই শীতকালে দুপুরবেলা লাঞ্চের পরে মনে হয় যেন একটু মিষ্টি না হলে ঠিক চলে না। এই দেখো এখানে আমরা অনেক কিছু নিয়ে ট্রাই করে নিলাম, মিষ্টিও নিয়ে নিলাম বাড়ির জন্য, একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। এইবার এখানে চলে এসেছি একটা বেবির ড্রেস দেখতে। মানে আমাদের বাড়িতে আজকে যারা আসবে তাদের মধ্যে স্পেশাল গেস্ট হচ্ছে একটা কিউট বেবি, তো ওর জন্য একটা ড্রেসও নিয়ে নিলাম। এইবার আমরা চলে যাচ্ছি গ্লাস সেট দেখতে। আমার ছোট গ্লাসগুলো না ভেঙে গেছে, আর সেই জন্য একটুখানি এসেছি এই দিকটায় গ্লাস দেখতে। জানি না মনের মতো পাবো কি না। মলেতে আর যাই হোক এই ধরনের জিনিসগুলো ঠিক পাওয়া যায় না। বড় বাজারে গিয়ে যে ফিলটা আসে না, এটা নেব সেটা নেব, মলেতে এসে না ওই ব্যাপারটা হয় না। কয়েকটা জিনিস রাখা থাকে, তারপর প্রচণ্ড বেশি দাম। রমজানকে বললাম যে নিতে হবে না, চলো। এরপর বাইরে এসে আমরা আরও কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম টুকিটাকি। এই দোকান বাজার করতে করতেই কত বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে এখন রমজান আমাকে ঘরটা মুছে দিচ্ছে, আমি বেডশিটটা পেতে নিলাম। আজকে নতুন বেডশিটটা পাতলাম, টুক করে স্নানও করে নিলাম। তারা এসে গেছে যদিও, এবার আমি তাদের জন্য টিফিনটা রেডি করছি। আর দাদা ভাবি এসেছে, আর দেখো না কত কত মিষ্টি নিয়ে এসেছে। শুধু যে এত মিষ্টি কি হবে বলো। আমি তো মজা করে বললাম যে অনেক কম পড়ে গেছে, কে খাবে বলো এত মিষ্টি। যাই হোক আমি এখন এখানে প্লেটটা রেডি করছি। আর একটা কথাই ভাবছি, এতদিন মায়ের সংসারে যে কেউই আসতো না কেন, যা কিছুই আনতো না কেন, বা যা কিছুই খেতে দেওয়া হতো না কেন, মা আমাদের যা বলতো আমরা সেই অনুযায়ী হেল্প করে দিতাম। কখনো নিজেকে কিছু ডিসিশান নিতে হয়নি যে এটা করব বা ওটা খেতে দেবো বা এইভাবে প্লেটটা সাজাবো এইভাবে করব। কিন্তু এখন নিজের ঘরে সবটুকু নিজেকে ডিসাইড করতে হচ্ছে যে কি খেতে দেব, কি করব, কতটা দেব, কি হবে। তো একদিকে ভালোও লাগছে, আবার একদিকে মনে হচ্ছে যে কত বড় হয়ে গেলাম। তোমাদের সেই রোশনারা এখন সংসারী। হ্যাঁ একটু একটু তো সংসারটা শিখেছি বলো, না হলে আজ বাড়িতে এতগুলো মানুষ আসবে, তাদেরকে আদর আপ্যায়ন করার যে সাহসটা, এই সাহসটাও তো অনেক না। নিজে কিছু করছি, এই যে গুছিয়ে খেতেটা দিচ্ছি, বাড়ছি, এগুলোই আমার জন্য অনেকটা। মনে হচ্ছে যেন আমি ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেলাম। হ্যাঁ সত্যিই তো বড় তো হয়েই গেছি, তাই না বলো। এখানে আমার শাশুড়ি মা লুচিটা করে পাঠিয়েছেন, আর আমার মা আলুর দমটা করে দিয়েছেন। একটু পরে আমার শ্বশুর শাশুড়িও আসবেন। আর এখানে দাদা ভাবি আর আমাদের পুচকিটাকে নিয়ে আমরা একটুখানি খেতে বসেছি সবাই মিলে। আর এই দেখো সেই কিউট বেবি, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ লিখবে। হ্যাঁ এত কিউট মিষ্টি একটা বাচ্চা, তোমাদের দেখো টাটা করছে, মানে এত সুন্দর লাগছিল না ওকে নিয়ে খেলা করতে। বাড়িতে একটা বাচ্চা থাকলে যে কিভাবে সময় কেটে যায় জাস্ট ভাবাই যায় না। আর আমি এখন রয়েছি আমাদের উত্তর দিনাজপুরের বাড়িতে। এখানে এসে আমাকে অনেকেই বলছে তোমাদের ঘরে কবে একটা পুচকি আসবে, কবে একটা বেবি আসবে। ইনশাল্লাহ আসবে কোনো না কোনো দিন, তবে এখন আমাদের এইসব কোনো ভাবনা নেই। তবে সত্যি বলতে কি এই কিউট বেবিটাকে পেয়ে না মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যিই একটা বেবি থাকলে খুবই আনন্দে সময়টা কাটে। আর শুধু আনন্দে কেন গো, বাবা মায়ের যে কি টেনশান থাকে সবসময় বাচ্চাকে নিয়ে, এই এখানে হাত দিয়ে দেবে, ওই ওখান থেকে পড়ে যাবে, কি এটা মুখে নিয়ে নেবে,
খুব সাবধানে থাকতে হয়। এখনকার দিনের বাচ্চারা এত চঞ্চল আর এত ট্যালেন্টেড না, একবার দেখাতে ওরা সব শিখে যায়। দেখো আমার সাথে কি সুন্দর গল্প করছে, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, কি মিষ্টি। আর হ্যাঁ, এখানে এসে অনেকেই আমাকে বলছো আমি কেন বড় ব্লগ দিচ্ছি না, সবাই মিস করো। আমি এখানে এসে এবারে সবার থেকে শুনলাম যে সবাই আমার ব্লগ দেখো, মোটামুটি যাদের সাথে আমার আলাপ হয়েছে। তো সবাইকে অনেক ভালোবাসা, আমার ব্লগ এভাবেই দেখো। এখানে রমজান আর আমি বিরিয়ানির হাঁড়িটা ওপেন করছি, আমার শাশুড়ি মা বানিয়ে এনেছেন। আর দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি, এত সুন্দর স্মেলটা আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেতে বসে যাই। মা তো আগেই কালাভুনাটা পাঠিয়ে দিয়েছে, আর এইবারে বিরিয়ানিটা এসে গেছে। আমি রমজানকে বলছি আমি নামাতে পারবো, ও আমাকে বলছে না তুমি পারবে না। দেখো আমাকে একা একা কিছুতেই নামাতে দিল না, ও নিজেই নামিয়ে দিল। এত বড় হাঁড়ি থেকে বিরিয়ানি আমি বাড়তে পারবো কিনা জানি না, তাই আমি শাশুড়িকেই বললাম যে তুমি বেড়ে দাও সবাইকে। এই যে আমার শাশুড়ি মা এখন সবাইকে বেড়ে দিচ্ছে, তার আগে আমার বাড়ির জন্যও প্যাক করে দিচ্ছে। আগে বাড়ির জন্য পাঠিয়ে দেবো, তারপর এখানে সবাই মিলে খাবো, তাহলে ওরাও গরম গরম একটু খেতে পারবে। অনেকটা বেলা হয়ে গেছে গো। এখানে রমজান এখন বানাচ্ছে স্যালাড, তার সাথে রায়তা। আলহামদুলিল্লাহ, রমজান আমার জীবনে আছে। একটা মেয়ের জীবনে তার হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয়, তোমাদের তো আগেই বলেছি, তাহলে আর কিছুই চাওয়ার থাকে না। সত্যি বলছি, আমার জীবনে আলাদা করে আর কিছু চাওয়ার নেই। এই মানুষগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। জানো তো, মেয়েদের জীবনে না বিয়ের পরে তার স্বামী সবচেয়ে আপন হয়। আর স্বামী যদি না ভালো হয়, না বুঝদার হয়, তাহলে একটা মেয়ের জীবনে সুখ শান্তি বলে কিছু থাকে না। আর স্বামী যদি বুঝদার হয়, ভালো হয়, তাহলে মেয়েটার জীবনে সুখ শান্তির কোনো অভাব হয় না। আমি এখানে এসে কিছু মানুষকে দেখছি যারা হয়তো লাভ ম্যারেজ করেছে বা অ্যারেঞ্জ ম্যারেজই করেছে, কিন্তু বিয়ের কিছু বছর পর দেখছি বদলে গেছে, অন্য ছেলে বা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। আমি এগুলো শুনে আর দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কি করে পারে। সবাই বলে বিয়ের পরে ভালোবাসা কমে, কিন্তু না, বিয়ের পরে টান ভালোবাসা সবটাই অনেক বেশি বাড়ে। একটা মানুষের সাথে দিনরাত থাকতে থাকতে তো অভ্যেস হয়ে যায়, তাই না? তাকে ছেড়ে কিছু ভাবা যায়? আমি জানি না কি করে নিজের পার্টনারের বাইরে গিয়ে অন্য কারোর দিকে কেউ তাকাতে পারে বা তার কথা ভাবতে পারে, আমি সত্যিই জানি না। আমরা তো একে অপরকে ছাড়া কিছু ভাবতেও পারি না, কিছু ভাবতে চাইও না। এত বছর ধরে আমরা বন্ধু, আজীবন বন্ধুই থাকতে চাই। সবাইকে খাইয়ে আমরা খেয়ে নিলাম। আর এবারে শেষ পাতে দই মিষ্টি তো ছিলই। বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এবার চা বসালাম, দুধ চায়ে একটু আদা দিয়ে দিলে আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে রমজান চা পাতাটা দিয়ে দিচ্ছে, ও ঠিকঠাক পরিমাণে দিতে পারে। এতজনের চা তো আমি যদি গন্ডগোল করে ফেলি। আমার শাশুড়ি মা আগেই চলে গেছেন, তো আমার শ্বশুর আব্বাজি আছেন। এখানে এখন রমজান একটু স্ন্যাক্স রেডি করছে, এদিকটায় প্লেটটা সাজাচ্ছে, আর এদিকটায় আমি চাটা একটু নজরে রাখছি যাতে উতলে না যায়। খুব ভালো লাগছে জানো, আজকে আমাদের ঘরে এতগুলো মানুষ রয়েছে। দেখো, সবসময় সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না হয়তো, তবু চেষ্টা করি আমাদের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করার। কারণ আমি তোমাদের ঘরের মেয়ে, কারোর ঘরের বোন। আমি সত্যিই বলছি, তোমাদের যে ভালোবাসাটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আমার শ্বশুর, রমজান সবাই মিলে একসাথে বসে রয়েছে, ওখানে দাদা ভাবি পুচকি রয়েছে। মিষ্টিগুলো এখন আমি সবাইকে একটু একটু করে পাঠিয়ে দিচ্ছি। কি হবে রেখে বলো, আমরা তো ঘরে দুটো মানুষ। আমি আমার শাশুড়ি মায়ের জন্যও পাঠিয়ে দেবো, আর হচ্ছে আমার মায়ের জন্যও নিয়ে চলে যাব, আর বাকি যারা রয়েছে তাদের ঘরেও পাঠিয়ে দেবো। সবাই চলে যেতে এবার দুজনে মিলে বসে পড়েছি ঘরদোর গোছাতে, পরিষ্কার করতে। আমরা এখন বেরোচ্ছি কোথায়? মার সাথে দেখা করতে, মায়ের হাতে চা খেতে। টায়ার্ড হয়ে গিয়েছি, আর আমার এখন যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে বাঁচি, কিন্তু যেতেই হবে। মিষ্টিগুলো রয়েছে সেগুলো দিতে যাবো, আর মায়ের হাতে একটু চা তো খেতেই হবে। সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি, এবার ওগুলো ওখানে রেখেছি, এসে গুছিয়ে রাখবো। যতই কষ্ট হোক না কেন, ঘরদোর যদি না গোছানো থাকে, পরিষ্কার থাকে, কীরকম একটা লাগে। তাই একটুখানি গুছিয়ে পরিষ্কার করে তবেই দুজনে মিলে বেরোলাম। আর এই যে বাড়িতে এসেছিলাম, অনেক কথা হলো, মজা হলো, আর তোমাদের সাথে শেয়ার করিনি। এবার ফেরার পথে নিয়ে নিলাম একটা বিস্কিটের প্যাকেট, নিজেদের জন্য নয়, এখানে কয়েকটা কুকুর থাকে তো তাদের জন্য। জানি না সকলের প্রতি এই ভালোবাসাটা কেন এত বেশি জন্মাচ্ছে বা বাড়ছে, যেন এভাবেই সকলকে নিয়ে সকলের পাশে থেকে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দোয়া করো তোমরা। এটা হচ্ছে আমাদের মিডিল ক্লাস ঘরের জিনিস, লোকের জন্য বিছানা হয়েছিল, ঠিক আছে? সেই যেমন কাপ প্লেট লোকের জন্য বার করা হয়, আবার তুলে দেওয়া হয়, তো সেম বেডের এটা বিছানা হয়েছিল, এখন তুলে দেওয়া হচ্ছে। আমাকে শুতে দেবে না বলেছে।
আর আল্লাহ সব দেখছে, সত্যিটা বলো দাও। সত্যিটা চাই বললাম, সাদা তো নোংরা হবে। শুধু চাই না। আমাকে বললাম যে পেতেছি যখন একেবারে ধুয়ে তুলে রাখবো, যখন তখন কয়েকটা দিন পেতেই নি। ও বললো যে থাক, শুলে বারবার নষ্ট হয়ে যাবে, তুলে রাখো, মানে ধোও কি না বিশেষ ধোও। করে সাদা বলে, যদি এটা হ্যাঁ। কালার হতো আমার কোনো অসুবিধা ছিল না এটাতে। এগুলো সব আমার শখের, জানো, প্রতিটা জিনিস। তুমি সাদা কেন নিয়েছো? আমার ঘরের যে বিষয়টা, ওড়না বলছি, পর্দা বলো, রুমের কালার বলো, তার সাথে যেটা সেট হবে সেটাই তো নেবো। দেখো চাদরটার সাথে খাটের হেডবোর্ডটা কত সুন্দর, মানে রুমের সাথে কি ভালো লাগছে দেখতে। তুমি কি বুঝবে ম্যাচিং ব্যাপারটা? আমি ম্যাচিং ব্যাপারটা বুঝি না। সেই জন্যই তো আমি তোমার বউ। যাই হোক, এখন আমরা ঘুমাবো। আজকে অনেক দিন পর অনেক পর ঘুমাবে? না, আজকে অনেক দিন পর সবাই মিলে এরকমভাবে একসাথে আনন্দ হলো। কিভাবে সময় কেটে গেল বোঝাই গেল না, বলো। সকাল থেকে কি করে, সকালে উঠেছি, বাজারে গেছি, এরকম করতে করতে সময় কেটে যায়। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসবো, আমার এবারের ব্লগ। ততক্ষণ অবধি এই ব্লগটাই এনজয় করো। টাটা।